এখানে আমি রান্না করলাম কলার পিঠা। এই যে আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা। পুরো রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা, এগুলো আবার নতুন করে সব ক্লিন করবে এখন। তো এগুলো সব আমি আস্তে আস্তে গোছাই ফেলবো, কারণ এলোমেলো একেবারেই ভালো লাগতেছে না। আর এই খাবারগুলো তো কেমন হয়ে গেছে, পেঁপেটা দেখে কি অবস্থা। পেঁপে মিষ্টি নয়, আনারসটাও এমন হয়ে গেছে। এখান দিয়ে রসটা একবারই হয়ে গেছে, শুকায় গেছে। কলাটা থাকার খেতে পারবো না, অনেকগুলো খেয়েছি। তো আমার শ্বশুর এসেছিল, আজকে চলে গেছে। দেখুন আমার টেবিলের কি অবস্থা, পুরো বিধ্বস্ত অবস্থা। তো আমার হলো ছোট ভাই আসছিল আমার শ্বশুরকে নিতে, তাকে নাস্তা দিয়েছিলাম, নুডলস খেয়েছে। এখানে মাংস তরকারি, এক বাটি মাংস ছিল, সে অর্ধেক খেয়েছে আর এইটুকু রেখে দিছে। তো একটু খারে ভাত খেয়েছে। আর এখানে দিয়েছিলাম কলা, তারপর ওটা রয়েছে কি আনারস, এখানে রয়েছে পেঁপে, পেয়ারা, আর এটা হলো কমলা। তো ফলগুলো খুব একটা খায় না, একটু একটু করে সব কিছু খেয়েছে, কিন্তু নুডলসটা একটু খেয়েছে। আরও আমার দেবর আসার সময় অনেক কিছু এনেছে। এখানে হলো চিপস, মানে বাচ্চাদের খাবার যেগুলো, চিপস এনেছে। এটা হলো কি ঝালমুড়ি, তারপরে এর ভিতরে আরও খাবার, মানে চিপসের সংখ্যা বেশি। কুরকুরে, এটা কি, এটা হলো লেস চিপস। তারপরে আরও দুইটা মানে কোন আইসক্রিম এনেছে, ওই দুইটা ফ্রিজে রেখেছি। তো এখানে এই যার একটা লেস চিপস, আমার ছেলে অনেকগুলো খেয়েছে। এর ভিতরে কিন্তু অল্প একটু থাকে, খুব একটা থাকে না চিপস। আর ফলগুলোর অবস্থা, মানে ফল কেটে রাখলে কেমন জানে যে আয়রন হয়ে যায়। পেয়ারাটা কেমন হয়ে গেছে। তো পেয়ারা একটা খেলাম, খাবার দাবারে মাছি পড়তেছে। আমি এখন পুরো ঘরটার আবার নতুন করে সুন্দর করে সব রেডি করব। সোফার কাভারগুলো উঠাইছি, ময়লা হয়ে গেছে, পরিষ্কার করব। এই পাশে কুশনের কাভারগুলো এখনও খুলেই নেই, এগুলো অমনি আছে, কিন্তু সোফার এই কাভারগুলো খুলে ফেলছি। তাই কেমন হয়ে গেছে। বাচ্চা কাচ্চা সব সময় বসে এর উপরে, আসলে ওইভাবে যত্ন করতে পারি না, কারণ বাসায় বাচ্চা থাকলে অতটা জিনিসপত্র ভালো থাকে না, সেটা তো আপনারা সবাই জানেন। তো এখানে একটা অরেঞ্জ খাই।